300 টাকা কেজি আপেল, ওই টাকা তো আপনি কিনতে পারবেন না। আপনি যে কিপটা এদের টাকা দেওয়া লাগবে না? না, টাকা দেওয়া লাগবো না, আপনি রাস্তা মাপেন, বাসায় যাইয়া সালাদ করে খাইয়েন। পচা আপেল, এই যে বড় জোর 50 টাকা 60 টাকার আপেল 300 টাকা চায়, কত বড় একটা আপেলটা তো আমার টাকা দিয়ে কিনা লাগলো না, মাংনি দিয়ে দিছে। বাড়িতে যায় চাকু দিয়ে কুচি কুচি করে কাটতে মরিচ দিয়ে ডইলে সালাদ বানায় খাওয়া, মজা মজা। এদিকে আসো, যাও তো কেনা জানা হয়েছে। এই ভিখারির বাচ্চারে এইখান থেকে খেয়ে দাও। কি বাবা? মায়া 10টা দিন ধরে আমি কিছু খাই না, পেটের খিদা আমার মুখ দিয়ে কথা বলতেছে না। আপনার জামার কাছে আমি করে টেহা চাইছিলাম আর কাও, আপনার জামা ইমন এক বাপ ধরছে যে কানে শুনে না, ওটা টেহা যদি দিতে হয় আনলে কাও। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি দেখতেছি কি করতে পারি। আচ্ছা এই নাও, এই চালগুলো নিয়ে যান, যে এই দিয়ে রান্না কইরা তারপর ভাত খান। আল্লাহ আপনার মঙ্গল করবো, আমি এখন যাই। যান। এটা কি হলো? কি হইলো? কি হলো টের পাও না? হ্যাঁ? আমার কেনা জিনিস তুমি মানুষরা দান করে ভালো শাস্তিছ না, এত আল্লাহ, আজ তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? শাস্তি? তোমার শাস্তি, তোমার রাতের বেলা তোমার খাওয়া বন্ধ। তাই? হ্যাঁ, আমার যদি রাতের বেলা খাওয়া বন্ধ হয়, তাহলে তোমার রাতের খাবারের ভিতরে আমি মরা টিকটিকি ঢুকাই দিয়ে কি মজা করে তোমার খাবো সেটা তুমি বুঝতে পারতাম। মরা টিকটিকি মানে? তাহলে তো আমি মরে যাবো। এ ভাই, তদ্দ ধরে রয়েছ কে? যাবা কি যাবা না কিছু কইবে তো? এই কিছু কয় না তো? এই তুমি কি যাইবা? এই কথা কও না, কে যাইবা কি যাইবা না, মিনমিন করতেছ কিসের জন্য? এই হ্যাঁ, বোবা নাকি? বয়রানি ট্রাই করে দেখি। করো। ওই মিয়া, যাইবা গেলে কথা কও। অস্তে অস্তে কথা কন, কান্ডারা দিছেন ফাড়াইয়া। আমি তো বয়রা না, আমি যামু না তা তো কই নাই। আপনি কি যাবেন? এই 2 নাম্বার যাবেন আপনি? হ্যাঁ, 2 নম্বর রোড যামু। তা ওই ভাড়া লাগবো 120 টাকা। এই এটা কি মগের মূল্য? হ্যাঁ, 20 টাকার ভাড়া, এখানে তুমি 120 টাকা চাইতেছো। আমাকে কি মগা পাইছো? আমরা কি এখানে নতুন আইছি ঢাকা শহরে? হ্যাঁ, ভাড়া 20 টাকাই, কিন্তু এটা 1-2 জন গেলে। তা আমরা তো 2 জন। আপনি নিজের একজন দাবি করেন। ওমা, তো কি আমি কয়জন? আপনি একলা 3 জন, আর এটা আর ম্যাডামে 3 জন, মোট 6 জন। দেখছো নি কি কইছে? আমি 3 জন আর তুমি 3 জন, 6 জন বলে। এখন আপনারা যদি 120 টাকা দেন তাহলে আমি যাওয়ার জন্য মোটামুটি রাজি। অপমান করে বসলে? তোর এত বড় সাহস! আমাদের মোটামুটি হ্যাঁ, আমাকে মোটামুটি বলো। তুমি খাই দিছো কি লাগা? দেও না কি লাগা বাছায়া? মারবো? হ্যাঁ। তো যদি অঘটন ঘটে যায় তাহলে তো জরিমানা দেওয়া লাগবে। আমি তো আছি। তুমি দিবা? হ্যাঁ। তাহলে আমার অসুবিধা নাই। দাও। ওই ওই ওইটা তুই এই কথা আয় আয়, ও তো ভাগছে, মনের মতো তো দিতে পারলাম না। তাহলে একটু খারাই খাই, আবার এই বন্ধু রিক্সা যেহেতু থুয়ে গেছে। রিক্সা থেকে গেছে, ও তো ভাগে গেছে, ও তো জানার ভয় ভাগে গেছে। আর যদি লোকজন নিয়ে আসে একটা টাকা পয়সা চাই তাহলে কি হবো? তাহলে হ্যাঁ, শোনো, সামনে যাই আর একটা রিক্সা ভাড়া করে আমরা চলবো। পা ব্যথা করতেছে। তোমার পাও ব্যথা করতেছে? দেখো না তোমার সাথে ভাড়া 20 টাকার ভাড়া 120 টাকা কাটছে। আমি তোমার সাথে তো কি করতে পারবো? রিক্সা হাইলে গেলে কি হয়? তুমি আসো, পারলে আমার সাথে আসো, কথা বলাইছে। এই ওগো, তুমি আমার এগেন্স্ট গেলা, এটা কোনো কথা হইলো?
দাঁড়াও আমি আসতেছি। ওগো শুনতেছো? ও শোনা, শোনা, আমাকে রাখি তুমি যাও না। ও শোনা, আমাকে রাখি তুমি কোথায় যাচ্ছ? কোথায়? তুমি আমার সাথে কথা বলবা না। কি জন্যে? তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি রে। কি কামে? এই তুমি এত হার কি পেয়েছো? বলবা কি করেছি বলবো না? কি করনি তুমি? তোমার কলাম আমি হাঁটতে পারতেছি না, আমার পা ধরে ব্যথা করতেছে, আমার একটু রিক্সা উঠাই। তুমি আমার রিক্সা উঠালে না, সেটা আমি মাইনে নিলাম। তো যখন মিষ্টির দোকানের সামনে থেকে আসতেছি তখন দেখলাম রসগোল্লা, রাজভোগ, দানাদার, সমসম সব আমাদেরকে এরকম করে চায় রয়েছে, আর আমার করছে খা খা খা। দাঁড়াও, মিষ্টি তোমার সাথে কথা বলতেছিল, হ্যাঁ। বলতেছিল খা খা। তাও তুমি আমার দুটো মিষ্টি খাওয়াইলো না। কয়টা? দুটো। দুটো? আমি তো তোমাকে চিনি, তুমি যদি এই মিষ্টির দোকানে যেতে মিনিমাম 1 গ্রাম মিষ্টি খেতে, আর তারপরেও যদি একটু অনুরোধ করতাম কম করে হলেও 10 কেজি খেতে। একটা মিষ্টির দাম 30 টাকা। কত টাকা শেষ হয়ে যেত আমার পকেটে, সব টাকা শেষ হয়ে যেত। কথা টাকা নিয়ে কব্বরে যাবা? না, যাবো না তো। তাহলে টাকা খরচ করতেছো না কিসের জন্য? রয়ে শুয়ে খরচ করতে তুমি বোঝো না? এই তোমার কথার গরমে আর এই রোদের গরমে আমি এখন যাই পুকুরে ঝাঁপ দিব। না, আমারে কেউ আজকে ঠেকাতে পারবে না, আমি ঝাঁপ দেবই, না। আমি ঝাঁপ দেবই। কি কয়? ওগো, ওগো তুমি চাপ দিও না, আমাকে তুমি চাপ দিও না। ওগো, ও শোনা, ও শোনা, ও শোনা, কি কোথায় যাচ্ছ? আমি এখন লাভ দেবো সারু। তুমি না, তুমি যদি মরে যাও তাহলে তো আমি এতিম হয়ে যাব। তুমি আমার এতিম করো না। তুমি এতিম হও, তোমার তা হার কিপটার সাথে আমি সংসার করবো না, আমি মরবো এখানে। ছাড়ো। না না, তুমি আমাকে এরকম করে মরতে পারো না। তোমার মিষ্টি খাওয়ার তো দরকার। হ্যাঁ, চিন্তা করো না, আমি বাজার থেকে এত বড় একটা মিষ্টি আম নিয়ে এসে তোমাকে বাসায় খাওয়াবো। তাও তুমি তোমার মিষ্টি আম তুমি খাও। কেন? তাও তুমি ঝাঁপ দিবা? খাওয়া দিব না, ছাড়ো। না, আমি ছাড়বো না। দেখ দেখ ওরা দুই জলহস্তি কি করে। ওরা যদি পানিতে নামে, পানি থাকবো উপরে, ওরা থাকবো নিচে। দেখছো, আমারে আর তোমারে জলহস্তি কইছে। কি করা উচিত? যাই মারো। মারবো? হ্যাঁ তুমি কি করবা? আমি আসতেছি। তাহলে আমি আগে যাবো? হ্যাঁ তুমি আসতেছো? হ্যাঁ। এই, ওই শয়তান, ওই! আচ্ছা বউ, শোনো, কাপড় চোপড় কি বেশি করে এনেছো? বেশি করে নিব মানে? কে বলতেছো? থাকবো 2-4 দিন, আমি বেশি করে কাপড় চোপড় নিব কেন? 2-4 দিন থাকবো মানে? তোমার কেটা কইছে 2-4 দিন থাকবো? মুই কত কষ্ট করে 1000 টাকা কেবিন ভাড়া দিয়ে যে বরিশাল কোনে যে আইছি, এর মাত্র 2-4 দিন থাকার লাগিয়া মিনিমাম তো হরির বাড়ি 1 মাস থাকতে হইবে। মানেটা কি? মানেটা কিছুই না, তোমার যদি ভালো না লাগে তুমি 2 দিন থেকে চললেও আমার হর বাড়ি আমি আইছি, আমি থাকবো 1 মাস। বুঝতে পারছো ঘটনাটা? তুমি ভুলে গেছো ওইটা আমার বাপের বাড়ি। ওই বাড়িতে যদি তুমি এতদিন থাকো তাহলে মানুষ কি বলবো? আশেপাশের মানুষ তো বলবো মনে হয় ঘর জামাই হয়ে গেছে। বাবারে, তুমি এটা কোন ধরনের কথা কইতেছো কও তো? মোর হৌরে যে মগবাড়ি যায়, যাই কি করে মাসের পর মাস থাই। মুই মোর বাপে কোনোদিন কিছু কইছি আর যাইয়ে তো খালি থায় না, তাইকে তো মানে ওটা নয় নাই কইলাম। তাই মুই মোর হৌর বাড়ি আইছি, মুই কি একটা মাস থাকবো না? একটু কবজিটা ডুবাই খামু না? তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। যাও আর যাই হর, আর যত ইচ্ছে আপনি হাও। তুমি কি মনে আসছো 1 মাসের লিখতে দাম হইনি আর কবজিটা ডুবাই খামু? হ্যাঁ, বোঝো না, এই যে আইতে আইতে আইছি কিনলে জ্ঞান নেই, খিদেটা লাগছে, যাইয়ে খাইতে কমু। এই আপেল নিবেন নি? আপেল এই যে তাজা তাজা আপেল, ফল আছে, ভালো ভালো ফল আছে। এ ভাই, হ্যাঁ ভাই। এই আপেল কত করে? ভাই 300 টাকা কেজি। এই মিয়া, এই আপেলের সাইজ দেখছে? পোকা মাকি কি বাসে বাসছে, বড় জড় হচ্ছে। এই 60 টাকা কেজি হবে, তুমি 300 টাকা বলো কিসের জন্য? তুমি কি আমার সাথে মজা লাও নাকি? এই মিয়া, আপনি কি আমার বিয়েই লাগেন যে আপনার লোক আমি মজা লমু? 300 টাকা কেজি লইলে লন, না লইলে সোজা রাস্তা মাপেন। আরে বাজারে তো এর চেয়ে ভালো ভালো আপেল 50 টাকা করে চায়। আরে ভাই, এই বাজারের সেরা আপেল আমার দোকানে। আপনি যদি নেন 300 টাকা রাখা দেবো, নিলে নেন, না নিলে রাস্তা মাপেন। আরে ভাই, এই আপেলের দেখছো কি অবস্থা? মনে হচ্ছে আদি যুগের থেকে হচ্ছে বর্মন সাহেব পাঠাইছে, সেটা তুমি কেমিক্যাল যে আমাদের কাছে বেচতে চাইতো। এটা কাজ করো ভাই, এই 60 টাকা দেবো, তুমি 1 কেজি ভালো ভালো আপেল
পাইছে তুমি মাপ দাও মাপ দাও মাপ দাও। আপনি কইলেন আর আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি এক কাজ করেন, আপনি হাতে যে আপেলটা আছে না ওটা হলে আপনি বাড়ি যান গা, বাবির হলে সালাদ বানিয়ে কুচি কুচি করে খায়েন। ওটা টাকার আপনি দেওয়া লাগবো না। 300 টাকা কেজি আপেল, ওই টাকা তো আপনি কিনতে পারবেন না। আপনি যে কিপটা এদের টাকা দেওয়া লাগবে না? না, টাকা দেওয়া লাগবো না। আপনি রাস্তা পাবেন, বাসায় যাইয়া সালাদ করে খাইয়েন। পচা আপেল, এই ধর বড় ধর 50 টাকা 60 টাকার আপেল 300 টাকা চায়, কত বড় একটা আপেলটা তো আমার টাকা দিয়ে কিনা লাগলো না, মাংনা মাংনি দিয়ে দিছে। বাড়িতে যায় চাকু দিয়ে কুচি কুচি করে কাটতে মরিচ দিয়ে ডইলে সালাদ বানায় খাওয়া, মজা মজা। 2 3 4 টাকা গুনতে মনের মধ্যে এত শান্তি লাগেনি ওরে টেকা ভাই, এত ফুর্তি লাগে। তোমারে আমি কথা দিচ্ছি টাকা ভাই, আমার কাছ থেকে তোমারে কেউ কোনোদিন কেড়ে নিয়ে দিতে পারবে না টাকা ভাই। টাকাই সুখ, টাকাই শান্তি, টাকাই আই লাভ ইউ। কে কে কি আব্বা? আব্বা গো, 10টা দিন ধরে আমি কিস্তা খাই না। কয়টা কাউন যদি দিতাম, আর কাউন যদি না তাহে কয়টা টেহা যদি দিতাম, আমি নিচে দুহানো যাই কিনে গায়। আরে কি কও? আমি তো কিছুই বুঝতেছি না, আমি তো কানে ঠিক মতো শুনি না, কানের সমস্যা। অসুবিধা নেই, তুমি থাকো, সমস্যার সমাধান করার ব্যবস্থা করতেছি। বাবা, কতদিন তোমার আমি খাওয়াই না, খাও পরান্ডা ভইরা খাও। মা আগা, তোমাকে খাইতে দেখলে আমার যে কি শান্তি লাগে বুঝাইতে পারবো না। পরান্ডা করে জুড়াইয়া যায়। আমা ওটা তুমি আইয়া আপনারা কি কর এতে থাকবো না মেলা দিন বুঝছেন। আপনি খালি রান্নেন আর মুই খালি সাটা মতো। আপনি ভালো ভালো যে রান্নাগুলো পারেন সেই কিন্তু ফির রান্নেন, আমি সব খাই গেলাম। বাবাজি, আমি তো জানি তুমি হচ্ছে কাজের মানুষ, তুমি চাইলেই বেশি দিন থাকতে পারবে না, তুমি তো অনেক ব্যস্ত মানুষ। আব্বা আপনি এটা কি কইলেন? কাম কাজ তো হাইগো বছরই করি, ওর বাড়ি আইছি একটু বেড়াবো না। এদিন আব্বা মোর হাতে কোনো কাম কাজ নেই, থাকুন মেলা দিন, আমি কোনো চিন্তা করবেন না। না, আমি বলতেছি কি, তুমি তো অনেক ব্যস্ত মানুষ, কাজের মানুষ, আর হচ্ছে তুমি তো চাইলেই এই সব কিছু করে এখানে বেশি দিন থাকতে পারো না। আর তুমি কি চাও? তুমি চাও যে আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তাহলে তোমার ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে না রে। কিন্তু আমি তোমার একটা কথা বলি, তুমি কালকে সকালবেলায় আমার মেয়ে তিশারে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ তিশা, মানে আমি ঠিক বলছি না রে মা? হ্যাঁ, সংসার বাড়ি ঘর এরকম তালা দিয়ে কি আসা যায়? সংসার একটা লক্ষ্মী না, ঘরের মধ্যে লক্ষ্মী থাকে না? হ্যাঁ, আর এই যে এখনকার যে দিনকাল পড়ছে, যে ডিজিটাল চোর, মানে চোখের নিমিষে এটা ওটা নিয়ে শেষ করে দিব। কি ঠিক কইছি না মা? একদম ঠিক বলছো বাবা। সেই দিনই আমার পাশের বাড়িতে চুরি হয়েছে, এখন তো আমার মনে পুরো ভয় করতেছে। আমি কালকে এই বাড়িতে চলে যাবো। শুরু হয়েছে মানে? আরে মই তো কিছুই জানলাম না, তুমিও তোমার কিরকম নাই। কি তোমার আমি কই নাই? ও তখন আমার মনে ছিল না। মনে ছিল না, ভালো। এখন যাই হোক, সবাই তো কথা কইছো, এই জায়গায় আমার আম্মা যা বই রয়েছে, আমার একটা মতামত আছে না। আম্মা আপনি বলেন। না না বাবাজি, কোনো যাওয়া যায় নাই। কিসের যাওয়া যাই? এই কেবল আইসো, কদিন থাকো, বেড়াও, ইচ্ছে মতো খাও। আমি একটু পরান বইরে তোমাকে খাওয়াই, তারপরে যাবো। আজকে বউ তোরে খাইছি, জামাইরে দিয়ে আমার সব টাকা শেষ করবা না, এই ফোন দিয়ে আসছে। আব্বা এখন কিন্তু মোর আর কিছু করার নাই, আম্মা জানে কই লাইছে, আমার থাকতে হবে। সতর্ক তো আম্মা জানে মুরব্বী মানুষ, আর মই যদি আমি চলে যাই আম্মা জান কিন্তু মেলা কষ্ট পাইবে, আর মই চাই না আম্মা জান কষ্ট পাবো। আম্মা মাছটা রান্ধেন নাই? বাবা মাছ 1 পিস ভাইঙা তরকারির মধ্যে দিয়ে দিছি। বাজার তো মাছ শেষ, বাজারও শেষ। তোমার শ্বশুর কালকে বাজারে যায় বাজার করে আসবে।
আচ্ছা মানে একটু মাছ ঢুকিয়ে দিয়েছেন। যাই হোক কি আর করবো, গুন্ডে গুন্ডে খাই। খাও বাবা, খাও খাও। কি হলো? এই মুখটারে বাংলার পাশের মতো করে আসো সেজন্য। কি করবো? এরকম হাসবো আমি? তুমি যেটা করছো সেটা কি তুমি ঠিক কাজ করছো? কি ঘটাইছি? এই যে খাবার টেবিলে তোমার যে জামাই নিয়ে যে তুমি এত প্রশংসা করলে, তোমার জামাই দেখতে ঠিক হইলো কি হবে? এত এত খাই খেয়াল করছো তুমি? আমি তোমার জামাইরে কত কৌশল করে তোমার মেয়ের সাথে তার বাড়িতে পাঠাই দিতেছিলাম, আর তুমি কি করলা? কি করলাম? তুমি কইলা যে তোমার বাবা কালকে বাজারে যাব, ভালো ভালো বাজার করে নিয়ে আসবো, আমি সুন্দর সুন্দর করে রান্না করবো, হাড্ডি গুড্ডি মাংস সব তুমি খাবো। এরকম করে খাবি আমি তো পথের মুখে রয়ে যাবো। টাকা কি তুমি দিবা না তোমার বাবা দিবে? একদম চুপ। শালা হাত কেপটা জানি কোথাকার। এই কতদিন পরে আমার মেয়ে জামাইতে আসছে, আমি কোথায় তাদেরকে আস্তিক করে আদর করে শোয়া করে খাওয়াবো? তা না, ওনার খালি টাকা টাকা। খবর তার বলে দিতেছি, আমার মেয়ে জামাই নিয়ে যদি আর একটা কথা বলো বা ওদের খাবার নিয়ে কোনো কথা বলো, এই বাড়িতে তোমার থাকা আমি বন্ধ করে দেবো। কিসের জন্য এ বাড়ি খান? কার এই যে জমি জমা, সয় সম্পত্তি, এই বাড়ি সবকিছু কার হবে? আমগো মেয়ে তিশা। তাহলে খাচ্ছে কেটা? তিশা? তিশাও খাবে, তিশার জামাইও খাবে, তিশার বাপও খাবে, আর একটা কথা বলবো না তুমি। আমি বাঁচি থাকতেই প্রথম ফকির হয়ে যাবো। আমার কেউ কিছু নাই, কেউ কিছু আমার পক্ষে কথা বলবো না। এটা কোনো কথা? এই যে হার কিপটারে, এই তোরে কইছি রে, একটা কথা কবি না। আমি বাঁচি থাকতেই আমি রাস্তার ফকির হয়ে যাই। তুই ফকিরই হব। ইস, আমার বাপ যে হার কিপ্টের সাথে কিসের জন্য আমার বিয়া দিছিল? এই দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না? আপনি কাম ধরলেন কি? আরে ভাই বুঝেন না, ওই যে অনেক রোদ ভাই, রোদের চোটে মাথা মাথা গরম হয়ে যায় ভাই। মাথা গরম হয় পানি দিয়ে ডালবেন তাল্লের উপরে, আপনি টুলের উপরে পানি দিয়ে ডালবেন কেন? আরে ভাই বুঝেন না, দেশের রাজধানী ঠান্ডা থাকলে পুরো দেশ ঠান্ডা। আপনি কে ভাই? আপনি ঠিক চিনলাম না। না তুমি কেটা? আমি মাসুদ, ওই ড্রাইভার, রিক্সা চালাই। কি রিক্সা চালাই, রিক্সা। আপনি কেডা ভাই? ঠিক চিনলাম না। আমি কইছি মনে করো যে এই এলাকায় একজন বিখ্যাত লোক আছে না, ওনার একমাত্র মেয়ে জামাই, ওই যে আছে না দুইজনই আর কি, মানে ওই কাশেম, কাশেম মিয়ার মাইয়া জামাই। মেয়ে আপনি তো কপালটাই খারাপ। এই বেটা এমন কিপটার কিপটা, আমার তো মনটা কয় না যে আপনার টাকরা দিয়ে একটা গরুর গোস্ত পড়ছে। তুমি কিন্তু প্রথমেই উল্টাপাল্টা কথা কইতেছো। আমার শ্বশুর একটা সম্মানী লোক, অন্তত পক্ষে তার স্বাস্থ্যটা দেখে তো তোমার সম্মান করা উচিত। আর কিপচে কারে তো আমি কিপচে যদি হইতে আমার হৌরি আর হাওড়ি, তাহলে কি এরম হয়? মানে এরম বলতে বেশি মোটা না, আমার হৌরি হাওড়ি নয়, আপিসি অল্প একটু মোটা। এলাকা তুমি এইভাবে কথা কম, একটা সম্মান দেবে না? না এটা ঠিক আছে, শরীর দেখে অবশ্য বোঝা যায় না কিপটা, কিন্তু আসলে কিপটা আমার রিস্কায়। আচ্ছা ও ঘটনা বাদ দিই, শোনেন উনি যে কিপটা এটা শুধু আমি একলা না, এই পুরো এলাকার মানুষ জানে। উনি এই বেড়ায় মুরগি ছিপে আন্ডা বাইর করে। তুমি দেখছো মোর হৌরে মুরগি চিপেই আন্ডা বাই ধরে? মোর হৌরে দেখছো না শরীরটা আস্তা মুরগি আটাপ করে গিলিয়ে লাগে? না আমার মনে হয় না ভাই, যদি তাই হইতো সামনে যে দুপুরবেলা চা আর রুটি খাইতেছেন, হ্যাঁ দেখে বোঝা যায় ভাই, মুখে শিকার না করলেও ওনারা সবাই চেনে। তোর ভাগ্যটা যে কত ভালো, এটা যদি বরিশাল হইতে
সুন্নান পোলার ওই বেড়ের মধ্যে চুবাইয়া বুটবুড়ি ছাড়াই দিতাম। কথা যা কইছি তুমি মিথ্যে কয় নাই, দূর গিয়ে গেলেও চা খাওয়া। এই হ্যাঁ কি কিছু কইবা? হ্যাঁ, কি হয়েছে কও? আমার না শাড়িটা ছিঁড়ে গেছে, আমার একটু নতুন শাড়ি কিনে দাও। কি বললা তুমি? আমার শাড়িটা ছিঁড়ে গেছে, আমার একটু নতুন শাড়ি কিনে দাও। ও শাড়ি ছিঁড়ে গেছে, অসুবিধা কি? যেখানে ছিঁড়ে গেছে সেখানে সুন্দর করে তুমি একটু সেলাই করে দাও। মনে করো একটা বেল পাতা বা আম পাতার একটা পাতা আঁকায় দাও, আর নইলে একটা কার্টুনের ছবি সুন্দর করে আঁকায় দিয়ে একটা ইস্ত্রি দিয়ে ভালো করে হিট দিয়ে দাও, দেখো চকচক করতেছে। আমি ওই যে সেলাই করার সময় যে বেল পাতা, তাল পাতা, এগুলো কোনো পাতা দিয়ে আমি সেলাই করবো না। আমার তুমি নতুন শাড়ি কিনে দেবা। ও তুমি সেলাই করতে পারো না? না, অসুবিধা নেই তো, আমি পারি। তুমি এই শাড়িটা নিয়ে আসো, আমি সুন্দর করে সেলাই করে দেবো, দেখো একটু টের পাবে। আমার বাপ তোমার মতো হার কিপটার সাথে কিসের জন্য যে আমার বিয়ে দিছিল এটা আমি বুঝতে পারতেছি না। শোনো, বিয়ের সময় মাত্র 2টা শাড়ি তুমি আমার দিচ্ছ, সেই মান্দাতার আমলের। তারপর থেকে আমার বাপ, আমার ভাই যত কাপড় চোপড় আমার সব কিনে দিছে। এখন তোমার কাছে আমি বলতেছি যে আমার শাড়ি ছিঁড়ে গেছে, আমার কিনে দাও। তারপর তুমি কিপটা আমি শুরু করছো আমার সাথে। গিফটটা না, গিফটটা তো ভালো, খুব ভালো। শোনো একটা কাজ করো তো, তুমি তোমার বড় ভাইকে ফোন করো, ফোন বলো, হ্যালো ভাইয়া আমাকে 1 ডজন শাড়ি পাঠিয়ে দাও, দেখবা নতুন শাড়ি তোমাকে পাঠিয়ে দিতে। হ্যালো ভাইয়া, তুমি আমার যদি 1 ডজন নতুন শাড়ি পাঠিয়ে দাও, আমি জীবনের কথা আমার ভাইরে বলবো না, তুমি আমার কিনে দিবা। কষে কালেও দেবো না। তোমার এক একটা শাড়ির দাম কত জানো? পাক্কা 350 টাকা করে। এত দামি শাড়ি আমি দিতে পারবো না। তাহলে এক কাজ করো, বলো। তোমার না আমাকে শাড়ি দিতে হবে না। বাহ খুব ভালো, কি করতে হবে বলো? বুঝছে, আমার বাপ মরে যাওয়ার আগে তোমার যে 1 বিঘা জমি দিচ্ছে না, সেই জমিটা তুমি আমার নামে লিখে দাও। আমি সেই জমি বিক্রি করে আমার যত খুশি শাড়ি কিনে নিব। হ্যাঁ মাগের বললো না, তুমি কইলা আর আমি ব্যাককলের মতো জমিটা তোমার নামে লিখে দিলাম না। যাতে দাও, সংসারে অনেক হিসাব নিকাশ আছে, অনেক খরচ বেড়ে গেছে। কালকে দুপুর বেলা শুধু আম ডাল রাখবা, এটি দিয়ে খেতে হবে। চুপচাপ কত খরচ জানো? আমার হিসাব নিকাশে ঝামেলা হচ্ছে। যাও এখান থেকে যাও। জনমের কি আম ডাল খাবো। তুমি কি শুরু করছো বলো তো? আমি বলছি 2-3 দিন থাকবো, আর এখানে 1 সপ্তাহ হয়ে গেছে, তোমার যাওয়ার কোনো নাম নাই। কি কি শুরু করছো তুমি? আচ্ছা তুমি কি বাংলা কথা বোঝো না? তোমারে তো মই যখন আইছি তখনই মুই কইছি যে মিনিমাম 1 মাস থাকবো। এরপর আমি চিন্তা করছিলাম যে তোমার বাপের যে অবস্থা, শরীর স্বাস্থ্য, যে কোনো সময় টাকরা দিয়ে পড়ে মুখ দিয়ে লাড্ডু খানা বাইরে যাবে, চলিয়ে যায়। কিন্তু তোমার বাপের কাম ডাউন লিখে আসবে। এই যে কারেন্টটা বন্ধ করে তুইছে বিল উঠবে দেখিয়া, এই কামটা কি ঠিক করছে? মুই তো 1 মাস কইছিলাম না, এখন থাকবো 1 মাস 1 দিন। যদি 1 দিনে কারেন্ট দেয় তাহলে ওই 1 দিনও থাকবে। কি আমার বাপেরটা খাওয়ার জন্য তুমি এখানে বসে থাকবা? আমার বাপে একটু সেভ করা চলে, একটু কম খরচ করে। সেই জায়গায় তার মেয়ের জামাই হইয়া তুমি এত খরচ করাইতেছো আমার বাপেরে দিয়া। কি পাইছো কি তুমি? হ্যাঁ, আমার বাপের পিছনে কেন লাগছো তুমি? তোমার বাপের চেহারাটাই তো এরকম। তোমার বাপের পিছে লাগবো না? তোমার বাপের চেহারাটা হচ্ছে পিছে লাগাই নিয়ে চেহারা। তোমার বাপের চেহারাটা দেখলে মনে হয় কি কয় আয় আয় আমার পিছে লাগ। আচ্ছা তুমি এত সহজে সবকিছু কেমনে বলতে গেলা? এই গেলে মাসে যে তোমার বাপে আর তোমার মায় মগো বাড়ি গেলে নেলে কি 1 কেজি মিষ্টি, হ্যাঁ 1/2 কেজির চেয়ে উপরে তোমার মায়ের রাস্তায় বইয়ে খাইয়ে লেছে। আর তোমার বাপে আরে আল্লাহ ওইরকম কেমনে আদিতেও তত খায় না। আরে গরু মুরগি, এরপর রাজাস, এতর একটা রাজাস আনলে হেডা হেই ঝোলাটাও হয়ে বরিয়েছে। তো এই প্রতিশোধ কি মুই নিমু না? মুই 1 মাসে 1 দিন থাকি এরপর যাম। ও আমার বাপে যে একটু খাইছে এটা তো তোমার খোটা দিতে হইব। আচ্ছা তোমার যা খুশি তুমি করো, কিন্তু তোমার আমি একটা কথা কইয়া রাখলাম, কালকে কিন্তু আমি বাড়িতে চলে যাবো। যাও, তোমার ধরে রাখছি কেন? বাড়ি যাবে না, কোথায় যাবে জানো তুমি 2 দিন 8 দিন থেকে চলে যেতে। তোমার বাপের অন্য মুই ধ্বংস করবো, দরকার হইলে বরিশাল গনে আইয়ে লই এমন আইয়ে গুলো যে তুই খাইতে আরে তোমার বাপে টের পায় না। চলবি চলবি ওঠো। কি হয়েছে? কি হয়েছে মানে?
কোনো কিছু খেয়াল রাখো না, এবারের মধ্যে কি হচ্ছে না হচ্ছে? সবই তো খেয়াল রাখি, কোনটা আমি খেয়াল রাখি? ঘুরে রান্না চোখে দেখো তুমি, আর সব খেয়াল রাখো। তোমার জামাই তোমার মেয়েরে নিয়ে বারান্দায় যায় আমাদের নামে দুর্নাম করতেছে, আমাদের নাম মানে আমার নামে খারাপ খারাপ কথা বলতেছে। এই তুমি কি বোকা না হাতা, একটা কথা বলবা? আমার মেয়ের কাছে যদি জামাই বদনাম করে, আমার মেয়ে কি চুপ করে দাঁড়ায় থাকবে? জামাইয়ের মুখ ভোতা করে দেবে না ধরে? না না, চুপ না ফাটায় নাই, চুপচাপ দাঁড়ায় রয়েছে। আর তুমি কি খারাপের খারাপ না? মেয়ে জামাই কথা বলতেছে, সেখানে যে কান পাজে শোনা লাগবে যে কি কি বলতেছে? তোমার জামাই এখানে কিছু জন্য আছে সেটা তুমি জানো? সে আমার টাকা পয়সা শেষ করে তারপরে এইখান থেকে যাবে। আমার কি অবস্থা সেটা তুমি বোঝো না? যেভাবে পারো তোমার জামাইরে তারাও। তাই তোমার পথের ফকির বানাই ফেলবে। আচ্ছা একটা কথা বলতো, কি? এই যে তোমার মেয়ের যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর থেকে তোমার মেয়ে কোথায় আছে? কে তোমার জামাইয়ের সাথে? দেখাশোনা কে করতেছে? কে? ওরই তো দেখবে, ওরই তো বউ আমার মেয়ে। আর তার বউর এসে খাওয়া পড়া দিব না? হ্যাঁ, বউরে পালা দায়িত্ব থাক। তা তোমার মেয়েরে যদি তোমার জামাই এতদিন ধরে পালতি পারে, খাওয়াতে পারে, তা সেই জামাই কি শ্বশুর বাড়ি আইসে 15টা দিন একটু শান্তি মতো খাইতে পারবে না? সেটা খাটাস বুড়া। কথা কথায় খাটাস বুড়ি কিপটে আমারে সবকিছু বলতে পারো, কিন্তু আমার মনে ভেতরের কথা তো তুমি বলতে পারো। তোমার জামাই এই কয়েকদিন হাজার হাজার টাকা আমার গায়ে বেরিয়েছে, এই টাকা হিসাব করতে করতে আমার পরাণ যায় যায়। শোনো শোনা, এভাবে পারো তুমি তোমার এই জামাই রাক্ষসী জামাইয়ের তারাও তাহলে কিন্তু টাকা টাকা আমি স্টক করে মারবো আর তুমি দিতে পারবো। তোমার ইচ্ছা করে মরতে হবে না, আমি তোমার বাড়ির সাফা দিয়ে মাইরা আমি নিজে বিধবা হব, বুঝতে পারছো? এখন যাও শুয়ে পড়ো। কি করবো? যাও শোও এখন। কি ভালো কথা বললাম। তার কাছে আমি আশ্রয় নিয়ে আসলাম, নিজের বউ বাড়িতে ভাবি সত্যি বলছি আমি। আচ্ছা ঠিক আছে, সত্যি এরকম করতেছো কিসের জন্য? বাড়িতে তো চা পাইলাম না, বউ চা দেওয়া বাদ দিয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাইতেছে। এটা কোনো কাম নাকি? আমি দোয়ান থেকে এসে আমার চা খাওয়া লাগবে। তো ভাই এক কাপ চা দাও। চা দিতে পারি, চার দাম কিন্তু 6 টাকা। মগের মূল্য এক কাপ চা, এইটুক এক কাপ চার দাম 6 টাকা হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, হাফ কাপ চা দাও আমারে, আমি তোমাকে গুনে গুনে 2 টাকা দিয়ে দেবো। দাও। হাফ কাপ চা তো আমি বেশি না, আপনি আইসেন এর লেগে দিতে পারি, ওই 2 টাকা না 3 টাকা দেওয়া লাগবে। কি কও না কও, তুমি এত কৃপণ, কিপ্টের ঘরের কিপটা, একটা টাকাও তুমি ছাড়তে পারো না? হ্যাঁ, দুনিয়ায় কি এইভাবে চলে? ঠিক আছে, তুমি 3 টাকা চাইছো তো, ভালো করে বানাও, 3 টাকাই দেবো আমি, তাও খাবো। দাও। নিজে জন্মের কিপটা, সাজনের কিপটা। দাও চিনি, দাও চিনি, দাও 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 দাও। হাফের চেয়ে কমই হয়েছে। কি ব্যাপার? ওই আপেল বিক্রেতা রহিম এদিকে আসতেছে কিসের জন্য? ও ভাই, ভাই একটা কথা। কি হয়েছে? ভাই আমার বউরা খুব অসুস্থ, আমার কিছু টাকা ধার দিবেন? আমার বউটা খুব অসুস্থ, আমারে কিছু টাকা ধার দেন না? সেদিন আপেল কিনতে গেছিলাম তোমার দোকানে, আমার সাথে কি ব্যবহার করছিল সেটা আমার মনে নাই? আর টাকা কোথায় পাবো আমি? আমার তো খুব অভাব, দেখতে চাও না? আমি হাফ কাপ চা এইখান থেকে খাচ্ছি মাত্র 3 টাকা দাম। বিশ্বাস না করলে দোকানদারের জিজ্ঞেস করাই, আমি হাফ কাপ খাইতেছি না? হ্যাঁ হ্যাঁ, হাফ কাপ খাইতেছে। তাই চাও? আর টাকা কি গাছে দাঁড়ায় তোমার আমি টাকা দিব? ভাই সেদিনকার ব্যবহারের জন্য আমি দুঃখিত ভাই। ভাই আমার বউরা খুব অসুস্থ, দাঁড়াই তো চাইতেছি ভাই, দিয়ে দিব ভাই, দেন। বুঝতে পারছি, তারা তোমার জন্য আমি তাড়াতাড়ি এই গরম চা খেলাম, আমার জিভেতে গরম লাগছে। টাকা 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 কোথায় পাবো? শোনো ভাই, ওই তোরে চার দাম না পরে দিয়ে দেবো না? আরে দিয়ে দেবো না তো, টাকা কোথায় পাবো? টাকা দেবো আমি। আর আমার টাকা সব সময় ভটকুরে মানুষের উপর দিয়ে চলে যাবো। রহিম ভাই, তুমি কার কাছে টাকা চাও? এই ভটকুর কাছে টাকা চাই তুমি জীবন টাকা পাইবা? এ তো মানুষের উপর খাইয়ে বেড়ায়। আর কারস না লগে, ও তো কিপ্টার ঘরের কিপ্টা। কি করবো ভাই, বউরা খুব অসুস্থ ভাই। রহিম ভাই, তুমি কিছু মনে করো না, তোমার বউ সুস্থ হয়ে যাবে ভাই।
আল্লাহর উপরে ভরসা রাখো ভাই। ঠিক আছে ভাই, দোয়া করো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ ভরসা। যাবে বাবুজি, বসো। কোনো সমস্যা হচ্ছে না তো? না আমার সমস্যা নাই, তো একটু প্রবলেম আছে। ওই আপনি না কইলেন থাকতে, আপনার কথাই তো থাইকে গেছি। সমস্যা বাজাইছি আপনার মাইয়াই। ও তো আর জানতে না যে এতদিন থাকা লাগবে, বোঝে নাই। কাপড় চুপড় আনছে কম, এখন কাপড় চুপড় ছাড়া কেমনে থাকবে কোন? আপনি যদি একটু হাববারে বুঝাই কইতেন, মানে অনেক কয়টা নতুন কাপড় চুপড় কিনে দিলেও খুশি হইতেন। এই কথা? আরে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার শ্বশুর আব্বা আসলে আমি তাকে বলে, আরে তোমার কথাই তো হচ্ছিল, এর মধ্যে তুমি চলে আসছো। তাই নাকি? হচ্ছিল। ও বুঝছি, যে জামাই বাবাজি আছে না, বিষয় খাওয়ার আলোচনা হচ্ছিল। আরে না না, খাবার না। এই শোনো, বিকেলে বাজারে গিয়ে তিশার জন্য কিছু কাপড় চোপড় কিনে দিয়ে আসবা। জামা কাপড় লাগবে কেন? জামাই বাবা যে তিশা বলেছে আরো কিছুদিন থাকবে, তাতে কাপড় চোপড় লাগবে। কিছুদিন থাকবে মানে কি? থাকতে থাকতে তো 15 দিন থাকা হয়ে গেছে, আর কত থাকবে? এই আসতে বলো, জামাই বাবা যে শুনতেছে না। আরে না না আম্মা, কি যে কন, শ্বশুর আব্বার কথা মুই কিছু মনে করবো নি। শ্বশুর আব্বাই তো সব কথা লইয়াই ফান করে, এইটাও ফান করছেন না শ্বশুর আব্বা? একদম ঠিক কথা বলছো জামাই বাবাজি, আমি তো ফান করতেছিলাম, মানে মজা করতেছিলাম। তা বাবা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ মোরও লাগবে, কিন্তু খাও, মোরে দেওয়া লাগবে না। আপনি আপনার মাইয়েরে কিনে দিলেন মুই খুশি। হায় রে, এই প্রথমবার জামাই বাবাজির কথা শুনে খুব শান্তি পেলাম। আরে এইভাবে কেন টাইনা নিয়ে আসছো? কি হইছে? কি হয়েছে? তোমার বাপের আল্লাহ যে কোন মাটি দিয়ে বানাইছে, আজকে কি হচ্ছে জানো? কি বুঝতে হবে? তোমার বাপে আমার যে পরিমাণ অপমান করছে, আমি তো কোনো রকম ফান ফোন কইয়া বাইসে আইছি। আমার সামনে তোমার মানি যে পুরো প্লাস্টিক বানাইতেছিলে। আচ্ছা আমি কি এই বাড়িতে এই অপরাধ করছি কত তুমি? হ্যাঁ অপরাধ করছো। শ্বশুর বাড়িতে 3-4 দিনের বেশি থাকতে হয় না, এটা তোমার বারবার বলছি যে এতদিন থাকা দরকার নাই, কারণ জামাইদের একটা সম্মান আছে। তুমি তো তোমার সম্মান রাখতে চাও না, তুমি মাসের পর মাস শ্বশুর বাড়িতে থাকবা। থাকো এখন, খুব ভালো করে থাকো। আচ্ছা জামাই যদি শ্বশুর বাড়ি আইয়া বেশি দিন থাকে তাহলে সমস্যা। তোমার বাপে যে যাইয়া আমাকে বাড়ি মাসের পর মাস থাকে আর ঝোলাগুলা গেলে, তখন তোমার বাপের মান সম্মান কই থাকে? এটা আমার একটু বুঝাও তো। এই আমার বাপে তোমার বাড়িতে কি সারা বছর লেগে যায়? হ্যাঁ, একটুখানি যায় মেয়েটারে দেখতে, আর ওইটার করেও তোমার দেয়া দেওয়া লাগলো? হ্যাঁ, শ্বশুর বাড়িতে বেশি থাকতে হয় না, আর মেয়েরে দেখতে গেলে একটু বাপ মারা যাবে, করবে। করবেই। জামাই হোর বাড়ি আইলে সমস্যা, আর হোর যাইয়া মাসের পর মাস থাকলে কোনো সমস্যা হয় না। এগুলো কোথায় পাইছো তুমি? মানুষের শ্বশুর বাড়ি আইয়া কত সুন্দর পোলাও কুরমা খায়, আর আমার হৌরে সবজির মধ্যে একখান মাছ দিয়ে গুজ্জে রাইন্দে জামাই রে খাওয়ায়। দেখো এত পেঁচাল ভালো লাগতেছে না, কালকে এর চেয়ে বরং বাড়িতে চলে গেছো। মান সম্মান থাকতে থাকতে এই বাড়ি ছাড়ি। চলো আমি ঘুমে দোষতে এবার চলো। আরে এই গভীর রাতে ওই দিকে যায় কি জন্যে? এত বছর সংসার করলাম, কোনোদিন তো রাতে ও বাড়ায় না। ও বাবা, ভূত পেতরে ধরে নিয়ে যাইতেছে নাকি? না না না, আমার তো বাঁচাইতে হবে। বাবা রে বাবা, ও যে খাচ্ছে, ও তো রাতে খায় ঘুমাইছে, কিন্তু এখন ওইভাবে খাচ্ছে কি জন্য? বুঝছি, ভূত পেতে মনে হয় খাচ্ছে। এখন যদি কিছু কই
তাহলে আমার গলাটা চাপ দিয়ে মারি ফেলাই দিয়ে আমারও খেয়ে ফেলতে পারে। খাওয়ার ব্যাপারে এখন কিছু কমু না, যা কর সকালে কমু। এই তিশার আম্মা, তিশার আম্মা, এই তিশার আম্মা, ওঠো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ঘুমাচ্ছে, সমস্যা কি তোমার? জরুরি কথা আছে, ওঠো কিন্তু। এই সাত সকালে ঘুম থেকে উঠে কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি ঘুমাবো, সকালে ঘুমটা তাও ঘুমাইতে দেয় না। কাল রাতে কি করছো? কি করছি? কি করছো তোমার কিছু মনে নাই? এই এই সকাল বেলা ঠেইলা ঘুম থেকে উঠে আমার সাথে তুমি এগুলো কি শুরু করছো? যা বলার খুলে বলো। ঠিক আছে, খুলে বলতেছি। তুমি আর আমি তো রাতে একসাথে শুইলাম, তারপর তুমি গভীর রাতে আস্তে করে উঠে এদিক ওদিক তাকায় চুপি 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 পায়ে তুমি হেঁটে গেলে রান্না করে গেলাম, তারপরে হাপুস হুপুস করে খাইয়া আবার চুপি 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 করে এসে আমার পাশে শুয়ে থাকলাম। বিষয়টা কি? গুল মারার আর জায়গা পাবো না, সাত সকালে ঢং করে আবার উঠে এগুলো কথা বলতেছো? জীবনে আমি রাতে উঠে কিছু খাই নাই। খাও নাই? না। খাও নাই? না। দেখো তোমার এইখানে খাবার এখনো লেগে আছে, দেখো। কি হলো? আমার বেলায় যে একা একা কাপড় করে খাও, চলে 7 দিন, দারোগার 1 দিন, এই হচ্ছে সংসার। আমার বেলায় দিয়ে একা একা খাও। কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো বুঝতেই পারতেছি না আমি কখন উঠবো কখন খেলাম। ওগো, সত্যি তুমি বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই। তো থাকবি না, পেটটা বড় তো। আর আমি এই শোনো না, সত্যি আমার কিচ্ছু মনে নেই। কোন খেলাম আমি? খাইছি, তারপর তো সত্যি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কত বছর পর কেনাকাটা করলেন? মাঝে মধ্যে একটু কেনাকাটা করলে কিন্তু ভালোই লাগে। আর আপনার এখনো এমন কোনো বয়স হয়ে যায় না যে আপনি কেনাকাটা করতে পারবেন না। এই মিয়া, তুমি তো আবল তাবল কথা কও কিসের জন্য? নিজে নিজেই কথা বলবা না, আমারে কিছু বলতে দিবা নাকি? না না কাকা, আপনার কিচ্ছু করা লাগবে না। আমি বুঝছি আজকে আপনি অনেক খুশি। এই মিয়া থামো তো, আমি আছি আমার মেয়ের জামাইয়ের জ্বালা যন্ত্রণার মধ্যে, অত্যাচারের মধ্যে আছি। টাকা ভাঙতে ভাঙতে আমি রাস্তার ফকির হয়ে যেতেছি। এখন যদি তোমার কাছে যায় একটা টাকা চাই, তুমি কি আমারে টাকা দিবা? ধার তো দিবা না, তাহলে এত কথা কও কিসের জন্য রে বাবা? কি হয়েছে কাকা? আপনার গলার সুর কেমন কেমন জানি লাগতেছে। আর আপনার কে এরকম অত্যাচার করতেছে? আরে বাবা, আমি আছি মাইনকে সিপাই, না পারতেছি কারো কইতে, না পারতেছি সইতে। আমি যাই রে বাবা, যাই। আমার আর দেখো না, খুব বিপদের মধ্যে আছি। কি রে ভাই, কাকাই কি পাগল টাগল হয়ে গেছে? বুঝলাম, কেনাকাটা কইরা হ্যাঁ নাকি আছে মাইনকা সিপাই? ধর মিয়া। কি ব্যাপার, সন্ধ্যাবেলায় তুমি শুইছো কে? হ্যাঁ, ওঠো। তুমি যে তোমার মেয়ের জন্য জামা কাপড় আনতে বলছিলে না, সেই জামা কাপড় আমি কিনে তোমার মেয়ের হাতে আমি দিয়েছি। কি হলো, কথা কও না কে? আরে উঠো, মেলা দূর থেকে আইছি তো, হাঁটতে হাঁটতে আইছি। আমি যে হাত মুখ ধুমু, তুমি রেডি হও, একসাথে আমরা সবাই মিলে খাবো। আরে আজকে তো সব তোমার পছন্দের খাওয়া আছে। উঠো উঠো উঠো, কথা কও না কে?
ওটা না কেন কি রে হাত করে গেল না এই এই ওরা এই রাকিব তিশা এই এদিকে তোর বাপ কথা কয় নাকি কি হইছে আব্বা? এই দেখ তো তোর বাপ কথা কয় নাকি দেখ তো কথা কয় নাকি মামা মা কথা বলো মা। কি করবো ও বাবা কি করবো আমি ডাক্তার লাগবে ডাক্তার ডাক্তার লাগবে তোর ডাক্তার ডাকো ডাক্তার ডাকো হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আই করেন নগো বাড়িতে মোর শাশুড়ি আমার অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি আর ও তো যত তাড়াতাড়ি পারে না আই দিয়েছে মামা আঙ্কেল আমি আপনাকে আরো 3 মাস আগে আন্টির কন্ডিশনের কথা বলছিলাম, আপনি এখনো ট্রিটমেন্ট করান না? না মানে বাবা করানো হয় না তো এখন আমার রোগের কি অবস্থা বাবা? আন্টির এখন বর্তমান যে কন্ডিশন, খুব তাড়াতাড়ি আন্টির অপারেশন করাতে হবে। ডাক্তার সাহেব অপারেশন করতে কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা? 50টা দেয় কিনে সুন্দর আছে, 5 লাখ টাকা। সাবধানে কথা বলো জামাই, তুমি কারে নিয়ে কথা বলতেছো? কারে নিয়ে কথা কইতেছি আমার শাশুড়ি আম্মারে নিয়ে। আজকে যদি ওনার কিছু হয়ে যায়, আল্লাহ আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আপনার এই কিপচামির কারণে আজকে এরকম হয়েছে। ডাক্তার সাহেব কি কইছে, 3 মাস আগে কইছে অপারেশন করতে, আর আপনি কিপচামি করতে করতে এই মহিলার বিছনায় শোয়াইতেছেন আপনি। এই জামাই, সাবধানে কথা বলো, একদম সাবধানে কথা বলো। আমার সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ? ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার বাপে আরেকটা বিয়ে করছে, সৎ পায়ের জ্বালা যন্ত্রণায় আমি বড় হয়েছি। আমার বাড়ি থেকে লাথি দিয়ে বাইর করে দিয়েছে। কত পরিশ্রম করছি, কত ইতিহাস, কত কষ্ট। এই যে বাড়ি, আমার বিষয় সয় সম্পত্তি সব কেনা পাইবো, সব তুমি আনতেছে পাবো। আমার সহধর্মিনী ও আমার আগলায় রাখছে, ওর জন্য আমি বেঁচে আছি। ডাক্তার সাহেব 5, 10, 15, 20, 50 যত টাকা লাগে আমি আমার সহধর্মিনীর মাঝে আপনার পার করছি। আপনারা এখন একটা কাজ করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব হয় তাকে হাসপাতালে অ্যাডমিট করুন। ঠিক আছে, আপনি স্যার, আমি টাকা পয়সা দিয়ে আসতেছি। আর এই টাকা কি হবে? সবাই মাতিসা তোর মারা তোলার ব্যবস্থা কর। আজকে আলমারিতে যত টাকা আছে সব